সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ জাল্লা শানহু, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবার মতো আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক সেই সোনার মদিনা নবী পাকের রওজায়। আমরা সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাগুরা প্রত্যেক বছর ন্যায় এই বছরেও জান্নাতের একটা বাগান অনেক মানুষের প্রচেষ্টায় আমরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করতে পারছি। আমরা আবারও শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা যেন প্রত্যেক বছর নেয় কিয়ামতের আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই মাহফিলকে চালু রাখেন এবং জারি রাখেন। বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি যে দুইটা হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলা যেন এর আলোকে আমি যা কিছু আলোচনা করব সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনবেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেই। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার যে বান্দা আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নেই। এবং শুধু তাই নয়, ছিনায় নেওয়া না, এই নিয়ামতকে তো ছিনায় নেওয়া হয় এবং আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। তার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনায় নেন। দেখেন, এই দুনিয়াতে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর বডি আল্লাহ তাআলা সাজাইছেন। নিয়ামতের মধ্যে তেমন একটা নিয়ামত এই দুইটা চক্ষু আল্লাহ তাআলার কত বড় নিয়ামত যে এই দুইটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দেখেন, এই দুইটা চক্ষুকে এত সুন্দর এত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন। দুনিয়ার সাধারণ একটা উদাহরণ দেখেন, আমরা দুনিয়াতে বাজারে কিন্তু লাইট ক্রয় করি, আর এই লাইটের আলো কিন্তু 100 থেকে 200 গজ কিন্তু যায়। আর শুধু তাই নয়, এই লাইটের যখন চার্জ শেষ হয়ে যায়, এই চার্জ শেষ হওয়ার পরে কিন্তু আবার কিন্তু চার্জে লাগাইতে হয়। ঠিক কিনা বলেন? আবার চার্জে লাগাইতে হয়। ও মুসলমানি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন। যে দুইটা চক্ষু শুধু 100-200 গজ শুধু দূরে যায় না, এই জমিন থেকে আসমানের দূরত্ব প্রায় 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। এই চক্ষু এত সুন্দর পাওয়ারফুল চক্ষু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে এই জমিন থেকে আসমানের দিকে যখন আমরা তাকাই, এই আসমান ভেদ করে আসমানের মধ্যে এই প্রায় জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এক পলকে কিন্তু 500 বছরের রাস্তা গিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুধু তাই নয়, আলোচনা সংক্ষেপে আলোচনা, আরো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে।
দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যেমন একটা হাদিস পাঠ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত কি? সমস্ত গুনাহের মূল। ও মুসলমানি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা সবাই এই দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়ার মায়া মহব্বত আমাদের সবাইকে শেষ করে দিয়েছে রে বাবা। এই দুনিয়ার মহব্বত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। এমনি বলা হয় না বাবা। দেখেন এই দুনিয়াটা কেমন দুনিয়া, ধরেন একটা পুকুরের পাশ দিয়ে বা একটা নদীর সাইড দিয়ে যদি একটা পচা মোরগ যদি যায়, এই পচা মোরগ কিন্তু ধরতে যায় কিন্তু কুকুর, শিয়াল, কোনো মানুষ কিন্তু ধরতে যায় না, কোনো অন্য কোনো প্রাণী ধরতে যায় না, তাহলে কুকুর শিয়াল তারা ধরতে যায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা এমন মহব্বতের মধ্যে যারা আছে, এই দুনিয়াকে যারা মহব্বত করেন, এই দুনিয়াকে মহব্বত করা হলো ওই রকম যে দুনিয়াটা বলা হয়েছে পচা মোরগের ন্যায়। ওই যেমন ভাবে শিয়াল কুকুর ধরে পচা মোরগকে, এই দুনিয়াটাও বলা হয়েছে পচা মোরগের ন্যায়। এই দুনিয়াকে যারা ধরলো, এই দুনিয়াকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, তারা হইতেছে দুনিয়ার কুকুর। এই জন্য দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে যেন না থাকে, আমাদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহ তাআলা। লা তুসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোরা বেশি বেশি আল্লাহ তাআলার জবানের মধ্যে অনর্থক কথা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো। দেখেন যে বেশি কথা বলে তার কিন্তু বেশি ভুল হয়, আর যার বেশি গুণ হয় তার কিন্তু বেশি গুনাহ হয়। যার বেশি গুণ হয় তার কলব কিন্তু শক্ত হয়ে যায়। তাহলে যে বেশি কথা বলে, যে বেশি কথা বলে তার বেশি গুণ হয়, আর যার বেশি গুণ হয় তার বেশি গুনাহ হয়, আর যার বেশি গুনাহ হয় তার কলব শক্ত হয়ে যায়। যার কলব শক্ত হয়ে যায় তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হত্যানে ওলামা ইকরামদেরকে ভালো লাগে না, তার কাছে ভালো কোনো জিনিস আর ভালো লাগে না। দেখবেন আপনি হাজারো ওয়াজ করেন, হাজারো নসিহত করেন, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কত মানুষের কষ্ট পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল এত সুন্দর পরিবেশ করা হয়েছে, অথচ জান্নাতের বাগানে কিন্তু আমরা নাই। তার মানে এই যে কলব নষ্ট হয়ে গেছে। ভাই কি হয়ে গেছে? কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ অন্তরের মধ্যে লাগাইতে হবে রে বাবা। বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি সুবহানাল্লাহ করতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কি করতে হবে? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করতে হবে। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন উম্মে হানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ বয়স, আমি আগে সারাটা রাত জেগে আমি ইবাদত বন্দেগী করতাম, নামাজ পড়তাম, জিকির আজকারের মধ্যে কাটিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বয়স অনেক বেড়ে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আগের মতো আমি সারাটা রাত ইবাদত বন্দেগী করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমল দেন যে আমলের দ্বারা বেশি বেশি আমি নেক কামাই করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে বললেন, এই উম্মে হানি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কি বলো? 100 বার সুবহানাল্লাহ পড়ো। আর 100 বার সুবহানাল্লাহ পড়ার দ্বারা কি হবে? বনি ইসরাইল গোত্রের 100 গোলাম আযাদ করলে যে সওয়াব হবে, তার আমলনামায় সেই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারবেন একটা গোলাম করে করতে? উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করে দিলে যে সওয়াব হবে, এই উম্মে হানি তোমার আমলনামায় সেই সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। 100 বার আল্লাহু আকবার বললে কি ফায়দা হবে? কি সওয়াব হবে? যে 100 উট আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি করে দিলে, জবাই করে দিলে যে সওয়াব হবে, তোমার আমলনামায় সেই সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আরেকটা হাদিস পাঠ করেছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা,
আপনারা খেয়াল সহকারে শোনেন, এই মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই হাদিসটা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ কিংবা মহিলা সবার উপর আল্লাহ তাআলা এই ইলমে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা শেখা ফরজ আইন করে দিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা শিখি, আমাদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। আলহামদুলিল্লাহ, এই যে কুঞ্জ মাদ্রাসা রহমান কওমি হাফিজিয়া মাদ্রাসা, দেখেন আমাদের অট্টালিকার মধ্যে মাদ্রাসা আছে, আরো বিভিন্ন আশপাশে মাদ্রাসা আছে। আমাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে। আমি আরেকটা কথা বলি যে আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইছেন তো সব শিখাইছেন, আর কোরআন যদি না শেখান তাহলে আপনি আপনার সন্তানকে কিছুই দেননি। দেখেন আপনার সন্তানকে আপনি বাড়ি ভিটা, জায়গা জমি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স সব দিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই। তার মানে আপনার সন্তানকে আপনি কিচ্ছুই দেন নাই। আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইছেন, বাড়ি ঘর ভিটা জমি যাওয়া টাকা পয়সা কিচ্ছু দেন নাই। তার মানে আপনার সন্তানকে কোরআন দিয়েছেন মানে সব দিয়েছেন। কোরআন দেওয়া মানে সব দেওয়া, আর কোরআন না দেওয়া মানে আপনার সন্তানকে আপনার কিছু না দেওয়া, আপনি কিচ্ছু দেননি। এই জন্য আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আমি যতটুকু আলোচনা করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আমার জন্য দোয়া করবেন।